ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 13/4/1973। भक्त और भावना का फल। तो आज के बाबा भक्त और भक्तेर भावनार फल আমরা কি করে দেব, তাদের নিষ্ঠার ফল সেটা আমাদেরকে বোঝাচ্ছেন। बाबा बोलছেন, जैसे भक्तों को भावना का फल देते हैं, वैसे ही कोई आत्मा भावना रखकर तड़पती हुई आपके पास आए कि जी दान दो, वह हमारे मन को शांति दो, तो आप लोग उनकी भावना का फल दे सकती हो। बाबा बोलছে যেমন ভক্তদেরকে তার ভক্তের ভাবনার ফল সব সময় দেওয়া হয়, না, তার অনুভূতির ফল সেটা বাবা তাদেরকে দেয়। কিন্তু ধরো বাবা বলছে কোনো আত্মা সে ভাবনার ফলের জন্য তোমাদের কাছে এলো, আর এসে তোমাদের কাছে বলল कि আমার মনকে একটু শান্তি দিয়ে দাও, আমার জীবনে একটু জীবন দান দিয়ে দাও, তাহলে তোমরা কি তার ভাবনার ফল তাকে দিতে পারবে? उन्हें अपने पुरुषार्थ से जो कुछ भी प्राप्ति होती है वो तो हुआ, उनका अपना पुरुषार्थ और उनका फल। बाबा বলছে সে তার পুরুষার্থের মাধ্যমে কিছু না কিছু তো লাভ করবেই, প্রাপ্তি করবেই, কিন্তু সেটা হলো তার নিজের पुरुषार्थ और तार फल। लेकिन आपको कोई अगर कहे कि मैं निर्बल हूँ, मेरे में शक्ति नहीं है, तो ऐसे को आप भावना का फल दे सकती हैं। बाबा বলছে আমরা প্রত্যেকেই তো পুরুষার্থ করছি, হ্যাঁ না, নিষ্ঠা সহকারে নিজের কাজকর্ম করি, প্রচেষ্টা করি, তাহলে এর তো একটা লাভ আমরা সকলেই পাবো, সেটা হচ্ছে আমার নিজের পুরুষার্থ, নিজের ফল। কিন্তু বলছে যদি কোনো আত্মা আমাদের কাছে আসে আর বলে আমি তো খুবই নির্বল, আমি খুবই দুর্বল, আমার মধ্যে শক্তি নেই, বলছে তাহলে তোমরা কি তার ভাবনার ফল তাকে দিতে পারবে? তো তারপরে বাচ্চারা তখন উত্তর দিল বাপ দ্বারা, মানে বাবা আমরা আপনার থেকে নিয়ে ওদেরকে দিতে পারবো। तो बाबा बोलছেন बाप को तो पीछे जानेंगे जबकि पहले उन्हें दिलासा मिले। बाबा বলছে ওরা তো বাইরের দুনিয়া থেকে আসছে, ওরা তো বাবাকে এখনও চেনে না, বাবাকে তো ওরা পরে জানবে, যখন ওরা আসবে কোর্স করবে তারপরে তো জানবে। এখন ওরা ডাইরেক্ট এসছে তোমাদের কাছে, ওরা তোমাকে চিনেছে, এবার তোমার থেকে ভাবনার ফল চাইছে, তুমি কি দিতে পারবে? लेकिन यदि भावना का फल प्राप्त हो सकता है, तब उनकी बुद्धि का योग डायरेक्शन प्रमाण लग सकेगा। बाबा বলছে যদি আমরা কোনো আত্মার ভাবনার ফল তাকে দিতে পারি বা তাকে আমি যদি কোনোভাবে অনুভূতি করাতে পারি, তাহলে বাবা বলছে এরকম আত্মার বুদ্ধির যোগ ডাইরেক্ট বাবার সাথে লেগে যাবে। ऐसी भावना वाले भक्त अंत में बहुत आएंगे। বাবা বলছে একেবারে লাস্টের সময় যখন কলিযুগ শেষ হবে সেই সময় এরকম ভক্তরা কিন্তু অনেক বেশি তোমাদের কাছে আসবে। মানে আত্মারা আসবে, ওরা বলবে আমরা খুবই দুর্বল, আমাদের কাছে কোনো শক্তি নেই, আমরা আপনার থেকে চাইছি আমাদেরকে জীবনে মুক্ত করে দাও, আমার যে জীবনে শান্তি ভরে দাও, আমার জীবনে সুখ ভরে দাও, ওদের যা চাহিদা মনের ইচ্ছে সেটা ওরা আমাদেরকে এসে বলবে। আমি আত্মা এই জন্য রেডি আছি कि আমি আত্মা তার মনোকামনাগুলো পূর্ণ করতে পারবো। एक है पुरुषार्थ करके पद पाने वाले, वो तो आते रहते हैं, लेकिन अंत में पुरुषार्थ करने का
न तो समय रहेगा, न आत्माओं में शक्ति रहेगी। বাবা বলছে একটা হচ্ছে আমি নিজে পুরুষার্থ করে নিজে একটা পথ গ্রহণ করলাম। বাবা বলছে এরকম আত্মারা তো আসবে, কোর্স করবে, পুরুষার্থে লেগে যাবে, পুরুষার্থ করে প্রাপ্তি বা প্রালব্ধ বানিয়ে নেবে। কিন্তু অনেক এমনও আত্মা আসবে যারা একেবারে লাস্টে আসবে, যখন আর কোর্স করানো আর ওদেরকে মানে পালনা দেওয়ার আমাদের কাছে আর টাইম থাকবে না। তো ওই আত্মাদের মধ্যে এতটা শক্তি থাকবে না কি ওরা আমাদের থেকে কোর্স করুক, পুরুষার্থ করুক, এত কিছু করবার শক্তিও থাকবে না, আর আমাদের কাছে টাইমও থাকবে না। লাস্টে এরকম আত্মা অনেক আসবে। तो ऐसी आत्माओं को फिर अपने सहयोग से और अपने महादान देने के कर्तव्य के आधार से उनकी भावना का फल दिलाने के निमित्त बदला पड़े। তো বাবা বলছে তখন কী করতে হবে? ওই আত্মাগুলোকে আমাদেরকে সহযোগ দিতে হবে। সে আত্মাগুলোকে আমাদেরকে মহাদানী হয়ে মহাদান দিয়ে আমাদেরকে কর্তব্যের পালন করতে হবে। আর দানটা কী দেবো? তাদের ভাবনার ফল, আর আমরা সে কাজের জন্য নিমিত্ত হব। वे तो यही समझेंगे कि शक्तियों द्वारा मुझे ये वरदान मिला है। তারা তো এটাই বুঝবে কি হ্যাঁ আমি না এই যে শক্তিরা ছিল মানে আমরা ছিলাম, আমাদের থেকে সে এই আশীর্বাদটা পেয়েছে। और जो गायन है नज़र से निहाल करना, আর সেই জন্যই হচ্ছে এটা একটা কথা আছে, হ্যাঁ না, নজর সে নিহাল করনা মানে দৃষ্টি দিয়েই তাকে আশীর্বাদ করা। আমরা তার দিকে দেখলাম আর সে আত্মা ফিল করছে শান্তি পেলাম, আমার মধ্যে এখন শক্তি এসে গেছে, এরকম ফিল করবে। তার মানে আমি আত্মা নজর থেকে তাকে আশীর্বাদ দিলাম। जैसे बहुत तेज बिजली होती है तो स्विच ऑन करने से जहाँ भी बिजली लगाते हो उस स्तर के कीटाणु 1 सेकंड में भस्म हो जाते हैं। তো বাবা বলছেন ধরো অনেক জোরে আলো জ্বলে গেল, তখন আমরা সুইচ অন করে দিই, তো ওই আলোটা যেদিকেই যাবে সেই স্থানে যদি কোনো কীটাণু থাকে সেগুলো কিন্তু 1 সেকেন্ডে ভস্ম হয়ে যাবে। इसी प्रकार जब आप आत्माएं अपने संपूर्ण पावरफुल स्टेज पर हो और जैसे कोई आया और 1 सेकंड में स्विच ऑन किया अर्थात शुभ संकल्प किया अथवा शुभ भावना रखी कि इस आत्मा का भी कल्याण हो, ये है संकल्प रूपी स्विच। তো বাবা আমাদেরকে এখানে বোঝাচ্ছেন যখন অনেক জোরে আলো জ্বলছে মানে প্রকাশ, আর সেখানে আমি যদি সুইচ অন করে দিই ওই কারেন্টটা যেখানেই ফ্লো হবে ওখানে যদি কোনো রকম কীটাণু থাকে সেগুলো কিন্তু ভস্ম হয়ে যায়। একইভাবে আমি আত্মাও যদি সম্পূর্ণ পাওয়ারফুল স্থিতিতে স্থিত হয়ে থাকি আর আমার সামনে কোনো একটা আত্মা এলো আর ওই আত্মা আসাতেই আমিও সুইচ অন করে দিলাম, কিসের? সংকল্পের সুইচ অন। তার মানে আমি সেই আত্মার জন্য কিছু শুভ সংকল্প করলাম বা কিছু শুভভাবনা শুভকামনা রাখলাম কি এই আত্মার কল্যাণ হোক, এই আত্মার মনোকামনা পূর্ণ হোক, আমি এরকম শুভভাবনা শুভকামনা রাখলাম। তো বাবা বলছে এটাই তুমি কি করলে? সংকল্পরূপী সুইচকে অন করলে। তার মানে সুইচ অন সুইচ অফ বা যেটা বলে মানে অন্ধকার থাকলে 1 সেকেন্ডে সুইচ অন করলেই কিন্তু অন্ধকার মুছে যায়। একইভাবে কোনো আত্মা আমার সামনে আছে, আমি বুঝে নিলাম এই আত্মার কী লাগবে, আমি মনের থেকে শুভভাবনা শুভকামনা দিয়ে সেই সংকল্পগুলো তার দিকে ছড়িয়ে দিলাম বা ভাইব্রেট করলাম বা সকাশ দিলাম। বাবা বলছে তুমি সংকল্পের সুইচটা অন করে দিয়েছো। তার মানে এখন যেমন ওই কারেন্টটা ফ্লো হয়ে কীটাণুগুলো মরে যায়, আমার এখান থেকেও ভাইব্রেশন গিয়ে তার ভেতরে যে সে হতাশা নিরাশার মধ্যে
হাবুডুবু খাচ্ছিল, সে যেমন দুঃখী হয়ে বসেছিল, অশান্তিতে ভুগছিল, সেগুলো একটা একটা করে সব কেটে যাবে, কেন এখানে আমি সুইচ অন করেছি। इसको ऑन करना अर्थात संकल्प को रचने से फौरन ही उनकी भावना पूरी हो जाएगी, वे गदगद हो जाएंगे। বা বলছে খালি এরকম আত্মারা যখনই তোমাদের সামনে আছে, তোমরা খালি একটাই কাজ করো, সুইচটাকে অন করে দাও। যেই তোমরা সুইচ অন করবে মানে সংকল্পের রচনা করবে, তোমরা দেখবে সাথে সাথে তাদের ভাবনা কিন্তু পূর্ণ হয়ে যাবে। वे गदगद हो जाएंगे क्योंकि पीछे आने वाली आत्माएं थोड़े में ही ज़्यादा राजी हो जाएगी। বা বলছে তুমি শুদ্ধ সংকল্প করলে আর তাদের ভাবনা পূর্ণ হয়ে যাবে। কেন? যারা শেষের দিকে আসবে সে আত্মারা কিন্তু অল্প কিছু পেয়েই কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে, তাদের বেশি কিছু লাগবে না। समझेंगे कि सर्व प्राप्तियाँ हुई, মানে ওরা ওই একটুখানি 1 সেকেন্ড আমাদের দৃষ্টির দিকে দেখলো আর সে শান্তি ফিল করলো, তার মনে হবে সে সর্বপ্রাপ্তি করে নিল। লাস্টের আত্মারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। क्योंकि उनका है ही कना दाना लेने का पाठ। তো বাবা বলছে কেন এরকম হবে? কেন? ওদের কীরকম পাঠ? ওদের পাঠ হচ্ছে অল্পতেই বেশি সন্তুষ্ট হওয়ার। আমরা যেমন সত্যযুগে প্রথম দিকে যে আত্মারা আসবে, ওরা সব কিছু বাবার থেকে নিয়ে নেবে, বাবা যা যা দিতে এসছে। কিন্তু এই যে সত্যযুগে ত্রেতা যুগ অবধি দেবী দেবতারা তো 33 কোটি ত্রেতা যুগের লাস্ট সময় অবধি আসবে। সেদিকে যে আত্মারা আসবে তারা বাবার থেকে অল্প কিছুই নেবে, কেননা তারা তো ত্রেতা যুগের শেষে আসবে, কিন্তু তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকবে। उनके हिसाब से वही सब कुछ हो जाएगा, মানে তারা বুঝতে পারবে कि আমি যেটুকুনি পেয়েছি অনেক বেশি পেয়েছি। तो सर्व आत्माओं को उनकी भावना का फल प्राप्त हो और कोई भी वंचित न रहे, इसके लिए इतनी पावरफुल स्टेज अर्थात सर्व शक्तियों को अभी से अपने में जमा करेंगे, तभी इन जमा की हुई शक्ति से किसी को समाने की शक्ति, किसी को सहन करने की शक्ति दे सकेंगे। अर्थात जिसको जो आवश्यकता होगी वही उसको देंगे। বা বলছে সর্ব আত্মাদের ভাবনার ফল কিন্তু আমাদেরই দিতে হবে। আমাদেরকে দেখতে হবে কোনো আত্মা যেন আমাদের দিক থেকে বঞ্চিত না হয়। আর এটা না হওয়ার জন্য, মানে কোনো আত্মা আমার সামনে এলো, আমি তাকে দিতেই পারলাম না, তার মানেও বঞ্চিত হলো, কিন্তু এরকম হওয়া উচিত না। তার জন্য কী করব? বা বলছে নিজের স্থিতিকে পাওয়ারফুল রাখো। কীভাবে? সর্বশক্তি বাবার থেকে নিয়ে জমা করে রাখো। এই জমা যে শক্তিগুলো করলে সেগুলোর মধ্যে হয়তো সমাহিত করার শক্তি আছে বা সহ্য করার শক্তি আছে। তাহলে যে কোনো আত্মা যখন আসবে আমি তাদেরকে যে যে শক্তি তাদের দরকার সে শক্তিগুলো তাদেরকে দিয়ে দিতে পারব। जैसे এবার एग्जाम्पल দিচ্ছে খুব সুন্দর। जैसे डॉक्टर के पास जैसा रोगी आता है उसी प्रमाण उसको डोज देता है और तंदुरुस्त बनाता है। বা বলছে একজন ডাক্তারের কাছে বিভিন্ন রকম রোগী আসে আর সে ডাক্তার সবাইকে ওষুধ দেয়, কিন্তু ওষুধ দিয়ে সুস্থ করে সেই ডাক্তার প্রতিটা ওষুধের একটা ডোজ নির্ধারণ করে, है ना, कि একে এই ট্যাবলেট 500 দিলে হবে দিনে 2 বার, একে এই ট্যাবলেট 100 এটা 3 বার খেতে হবে। ডোজও কিন্তু ঠিক করে আর তাতেই ওকে সুস্থ করে তোলে। इसी प्रकार आपको सर्व शक्तियाँ अपने पास जमा करने का अभी से पुरुषार्थ करना है।
সেজন্য বাবা বলছে আমাদেরও কী করতে হবে, বাবা থেকে সর্বশক্তি নিয়ে নিজের কাছে জমা করে রাখতে হবে। আর এই পুরুষার্থটা আমাদেরকে এখনই করতে হবে। क्योंकि जिनको विश्व महाराजन बनना है उनका पुरुषार्थ सिर्फ अपने प्रति नहीं होगा। হ্যাঁ, এটা আন্ডারলাইন করতে হবে। বাবা বলছে যারা বিশ্বের মহারাজা হবে সত্যযুগে, তাদের পুরুষার্থ সঙ্গম যুগে শুধু নিজের প্রতি হবে না, अपने जीवन में आने वाले विघ्न व परीक्षाओं को पास करना ये तो बहुत কমন है। বাবা বলছে আমার জীবনেই কোনো পরীক্ষা এলো, আমার জীবনেই কোনো বিঘ্ন এলো, সেটাকে পার করা, সে বিঘ্নটাকে শেষ করে দেওয়া, বাবা বলছে এটা তো খুব কমন ব্যাপার, এটা তো যে কোনো কেউ পারবে। लेकिन जो विश्व महाराजन बनने वाले हैं उनके पास अभी से ही स्टॉक भरपूर होगा जो कि विश्व के प्रति प्रयोग हो सके। কিন্তু বাবা বলছে যারা বিশ্ব মহারাজন হবে, মানে লক্ষ্মীনারায়ণ হবে সত্যযুগে গিয়ে, তাদের কাছে আজকে থেকে ফুল স্টক জমা হবে সকলের জন্য। আর সেই জন্য ওরা এখন থেকে নিজের সময় হোক, সংকল্প হোক, সব কিছু বিশ্বের কাজের জন্য প্রয়োগ করবে। तो इसी प्रकार यहाँ भी जो विशेष शक्तियाँ निमित्त बनेगी उनमें भी सभी शक्तियों का स्टॉक अंदर अनुभव हो। বাবা বলছে সেই জন্য আমরা যখন বিশ্বের সেবা করতে যাব, আমাদের তো অনেক রকম শক্তি লাগবে, এখন সব শক্তিগুলো স্টক নিজের মধ্যে ভরে রাখো। तभी ही समझे कि अब संपूर्ण स्टेज की या प्रत्यक्षता का समय नज़दीक है। তাহলে লোকে বুঝতে পারবে কি হ্যাঁ আমি আত্মা সম্পূর্ণ স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি, বা বাবার প্রত্যক্ষতার সময় চলে আসছে। उस समय कोई याद नहीं होगा, दूसरे के प्रति ही हर सेकेंड हर संकल्प होगा। ভাবছে যখন আমরা শেষের দিকে একেবারে ফরিস্তা হয়ে যাব, কর্মাতীত হয়ে যাব, সেই মুহূর্তে আমাদের স্থিতি কেমন থাকবে? আমার স্থিতিতে শুধু এক বাবারই স্মরণ থাকবে, আর আমি আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প কিন্তু বাবার জন্য সফল করব। अभी तो अपने पुरुषार्थ या अपने तन के लिए समय देना पड़ता है, शक्ति भी देनी ही पड़ती है। বাবা বলছে এখন তো আমাদের কী করতে হয়, আমরা নিজে পুরুষার্থ করি আর আমাদের শরীরেরও যত্ন নিতে হয়, তার জন্য অনেকটা সময় দিতে হয় আর তার জন্য অনেকটা শক্তিও দিতে হয়। अपने पुरुषार्थ के लिए मन भी लगाना पड़ता है, फिर ये स्टेज समाप्त हो जाएगी। বলছে এখন আমরা যখন পুরুষার্থ করি, হ্যাঁ না, বারে বারে আমরা মনকে এই বাহ্য যে দুনিয়া সৃষ্টি সেখান থেকে বারে বারে মনকে বের করে নিয়ে আসি, না হলে কি হবে, সময়ও যাবে, শক্তিও যাবে। কিন্তু বাবা বলছে এখন সেই সময়টা গেছে যখন তোমরা নিজের মনকে তোমাদের পুরুষার্থের মধ্যে ব্যবহার করবে। এখন আমাদেরকে আমাদের মনটা নিজের দিক থেকে সরিয়ে পুরো বিশ্বের দিকে দিয়ে দিতে হবে। फिर ये पुरुषार्थ बदली होकर ऐसा अनुभव होगा कि एक सेकंड भी और एक संकल्प भी अपने प्रति न जाए, बल्कि विश्व के कल्याण के प्रति हो। তো বাবা বলছে তখন আমরা এই জন্য পুরুষার্থ করব না কি আমাকে লক্ষ্য অবধি পৌঁছতে হবে, তখন আমার এক একটা সেকেন্ড এক একটা সংকল্প শুধু বিশ্বের কল্যাণের জন্য হবে। ऐसी स्टेज को कहा जाता है संपूर्ण अर्थात संपन्न। আর আমরা যদি এরকম স্টেজ স্থিতি নিজের বানিয়ে নিই, কীরকম বানাতে হবে কি আমার কাছে যা সময় আছে, আমার কাছে যা সংকল্প আছে, সেগুলো আমাকে মহাদানী হয়ে অন্য আত্মাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। तो बाबा বলছেন अगर संपन्न नहीं तो संपूर्ण भी नहीं हो। তো বাবা বলছে আগে সম্পন্ন হতে হবে,
তারপরে তোমরা সম্পূর্ণ হয়ে যাবে। যদি তোমরা এখনও সম্পন্ন হওনি, তার মানে এখনও তোমরা সম্পূর্ণ হতে পারবে না। क्योंकि संपन्न स्टेज ही संपूर्ण स्टेज है। তো বাবা বলছে প্রথমে আমাদেরকে সম্পন্ন স্টেজে স্থিত হতে হবে, মানে আমাকে নিজেকে ফিল করতে হবে কি আমার জীবনে সব কিছু ভরপুর আছে, সম্পন্ন, তারপরে আমি আত্মা সম্পূর্ণ হয়ে যাব। तो ऐसे अपने पुरुषार्थ की और महीन करते जाना है। তো বাবা বলছে এখন আমাদেরকে আমাদের এই পুরুষার্থটাকে আরও একটু सूक्ष्मभावे देखते হবে। विशेष आत्माओं का पुरुषार्थ भी जरूर न्यारा होगा। বাবা বলছে এই আমাদের এই সংগঠনে যে বিশেষ বিশেষ আত্মা আছে, তোমরা তাদের পুরুষার্থকে একটু দেখো, তাদের পুরুষার্থে দেখবে অন্য সবার থেকে কিন্তু একটু আলাদা হবে, তারা একটু न्यारा থাকবে। तो क्या पुरुषार्थ में ऐसा परिवर्तन अनुभव होता जा रहा है? তাহলে বাবা বলছে এবার তোমরা একটু চেক করে দেখো কি তোমাদের পুরুষার্থটা সেই দিকেই কি এগিয়ে যাচ্ছে। মানে বিশেষ আত্মার বিশেষ পুরুষার্থ, সাধারণ আত্মার সাধারণ পুরুষার্থ, আমরা বিশেষ আত্মা, আমাদের পুরুষার্থ একটু সবার থেকে আলাদা হবে, মানে ন্যারা হবে। তো সত্যিই কি তোমার পুরুষার্থ ন্যারা হচ্ছে সেটাও দেখো। अभी तो दाता के बच्चे दातापन की स्टेज पर आनी ही है। তো বাবা বলছে আমরা তো হচ্ছি দাতা সন্তান, সেই হিসেবে আমাদেরকে কিন্তু নিজের মধ্যে এই যে দাতাপন সেটাকে কিন্তু জাগিয়ে দিতে হবে। মানে আমাদেরকে আমার কাছে যা কিছু আছে সব কিছু অন্যজনকে দিয়ে দিতে হবে। তো দেনা হি লেনা হে। তো বাবা বলছেন আমি কাউকে কিছু দিচ্ছি তার মানেই আমি ওটা পেয়ে গেছি বা পাচ্ছি। কেন আমি কারোর জন্য কিছু করলাম ভালো, তার ফলটা তো আমার কাছে অটোমেটিক্যালি আসবে। तो शरणा बाबा बोलছে तो अब समय की समीपता के साथ संपूर्ण स्टेज भी चाहिए। তো বাবা বলছে এখন কী করতে হবে, সময় তো অনেক সমীপ এসে গেছে, শোনো সম্পন্ন স্টেজ তুমি বানিয়ে নাও। সম্পূর্ণ স্টেজ হয়ে গেলে আমরা সম্পূর্ণ হতে পারব। आप आत्माओं की संपूर्ण स्टेज ही संपूर्णता को समीप लाएगी। বাবা বলছে আমরা আত্মারা যদি সকলেই সম্পন্ন হয়ে যাই তাহলে দেখা যাবে এই সৃষ্টিতে সত্যযুগ চলে আসছে, মানে সময়টা এই বিনাশের সময়টা কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসবে, মানে সমীপ চলে আসবে। तो आप लोग अभी स्वयं को चेक करो कि जैसे पहले अपने पुरुषार्थ में समय जाता था, अभी दिन प्रतिदिन दूसरों के प्रति ज़्यादा जाता है। বলছে আগে আমরা যা পুরুষার্থ করতাম তার যা ফল পেতাম সেটা আমরা নিজেই পেতাম, সেজন্য ওটা ওকে ছিল, ঠিক ছিল। কিন্তু আস্তে আস্তে দেখা যাবে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসছে। কীরকম পরিবর্তন, কি আমি আত্মা নিজে পুরুষার্থ করছি কিন্তু এর যে লাভ সেগুলো আমি অন্য আত্মাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। তো আমার নিজের দিকে আর কোনো ভাবনা চিন্তা নেই, আমার সময় সংকল্প যা আছে সব কিছু অন্যের জন্য। अपनी बॉडी कॉन्शियस देह अभिमान नेचरली ड्रामा अनुसार समाप्त हो जाएगा। এটাই হচ্ছে আমাদের শেষ পুরুষার্থ, না? যেমন ব্রহ্মা বাবাকে সবাই ফরিস্তা অনুভব করতো, উনি সবসময় অপেক্ষ স্থিতিতে থাকতেন লাস্টের দিকে, আমাদেরও তাই হবে। আর যে অপেক্ষ স্থিতিতে থাকবে সে 24 ঘন্টা অন্যের কথা ভেবে আছে। তো বাবা বলছে আমরাও লাস্টের দিকে কী হবে, আমরা বডি কনসিয়াস থেকে বা দেহে অভিমানে যে আমি ন্যাচুরাল চলে আসছি সেগুলো থেকে আমার পার্টটা পাল্টে যাবে। মানে ড্রামানুসার আমার যে বডি কনসিয়াসের পার্ট ছিল, দেহ অভিমানের পার্ট ছিল, সেগুলো সব মুছে যাবে।
সার্কামটেন্সেস প্রমাণ भी ऐसा होता जाएगा। বাবা বলছে একটু সময়কে দেখলে বোঝা যাবে কি আমাদের সময়ের সাথে সাথে আমি আত্মা কিভাবে সোল কনসিয়াস হয়ে যাচ্ছি, বডি কনসিয়াস থেকে কিভাবে আমি সরে যাচ্ছি। इससे অটোমেটিক্যালি সোল কনসিয়াস হয়ে যায়গে। মানে আস্তে আস্তে আমার মধ্যে থেকে যদি দেহ অভিমান সরে যায়, আমি আত্মা থেকে যদি দেহভান সরে যায়, দেহ অভিমান সরে যায়, অটোমেটিক্যালি আমি আত্মা সোল কনসিয়াস হয়ে যাব। कार्य में लगना অর্থাৎ সোল কনসিয়াস হোনা। আমরা যদি বাবার কাজে লেগে পড়ি বা বাবাকে স্মরণ করি, তার মানে হচ্ছে আমি আত্মা সোল কনসিয়াসে আছি, মানে আমি आत्म अभिमानी आछि। कार्य में लगाना अर्थात सोल कॉन्शियस होना। बगैर सोल कॉन्शियस के कार्य सफल नहीं होंगे। মানে এই যে আমরা আমাদের লক্ষ্য রেখেছি, এই যে আমরা চাইছি পুরো সৃষ্টিটা পাল্টে যাক, প্রতিটা আত্মা মুক্তি, জীবন মুক্তি পাক, বাবা বলছে যতক্ষণ না তোমরা সোল কনসিয়াস হচ্ছ ততক্ষণ কিন্তু তোমরা সেই লক্ষ্য অবধি পৌঁছতে পারবে না। सोल कॉन्शियस माने देही अभिमानी स्थिति। तो निरंतर आत्माभिमानी बनने का स्टेज स्वतः ही हो जाएगी। तो बाबा से देखबे आस्ते आस्ते सबाई न्याचुरल आत्माभिमानी स्थितिते थाकते शुरू करबे। तो बाबा से एबार एकटू चेक करो कि विश्व कल्याणकारी बने हो या आत्म कल्याणकारी बने हो। তো তোমরা এই মুহূর্তে কোন স্টেজে আছো, আত্মাভিমানী বা परमात्म अभिमानी বা বিশ্ব কল্যাণকারী आत्मा হিসেবে আছি। तो अपने हिसाब किताब करने में बिजी हो या विश्व की सर्व आत्माओं के कर्म बंधन व हिसाब किताब सुख कराने में बिजी हो। तो बाबा बच्चे आरेकटा चेक करो कि आमी आत्मा निजेरই देना पाওনা মেটাচ্ছি হিসাব কিতাব, না এখন আমি আমারটা মিটিয়ে ফেলে সংসারের সব আত্মার দেনা পাওনা কর্মের বন্ধনকে আমি মিটিয়ে দিচ্ছি, আর আমি এখন তার মধ্যে বিজি আছি। তো কিসমে বিজি হো, বাবা বলছে চেক করে দেখো তোমরা সত্যি কিসে বিজি আছো। নিজের কর্মের দেনা পাওনা মেটাচ্ছ ना अन्यर मेटाচ্ছ, তোমরা কি করছো। लक्ष्य क्या रखा है, सदा विश्व कल्याण के प्रति तन मन धन सभी लगाओ। तो बाबा বলছে লক্ষ্য কি রেখেছো কি আমি আত্মা সব সময় বিশ্ব কল্যাণকারী হব, আর তার জন্য আমি আত্মা আমার তন মন ধন যা কিছু আছে সব কিছু বিশ্ব কল্যাণের জন্য লাগিয়ে দেব। তার মানে এই বিশ্ব কল্যাণের মধ্যে আমি আত্মা আমার শরীর আমার মন আমার ধন লাগাচ্ছি, মানেই হচ্ছে আমি আত্মা যারা ভক্তরা আছে তাদেরকে ভক্তের ভাবনার ফল দিচ্ছি। না বাবা বললে না জ্ঞান বাবাকে কারা চিনবে, যাদের ভক্তি পূর্ণ হয়ে যাবে, যারা ভক্তির ফল পাবে তারাই তো বাবার কাছে আসবে। তাহলে আমি যখন আত্মাভিমানী হয়ে বিশ্ব কল্যাণকারী হয়ে বিশ্বের প্রতিটা আত্মার সেবা করতে পারছি, তার মানেই হচ্ছে আমি আত্মা ভক্তদের ভাবনার ফল দিতে পারছি। তো আজকে মূল্যটা এখানেই শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বলছে এখন আত্মাভিমানী হতে হবে, সর্বশক্তিমান বাবার কাছ থেকে সব শক্তি নিজের মধ্যে ভরে নিতে হবে, আর সব সময় সুইচটা অন রাখতে হবে। সুইচ অন রাখা মানে আমি সব সময় শুভভাবনা শুভকামনা করছি, সুসংকল্প করছি, আর এই আমি যে ভাবনা করছি শুভভাবনা শুভকামনা, তাতেই বাবা বলছে আত্মারা সন্তুষ্ট হয়ে যাবে, কেন শেষের দিকে যে আত্মারা আসবে ওরা অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ओम शांति।